হযরতে মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে কথা বলতেন, আল্লাহ পাক আওয়াজ করে বলতেন, হে মুসা আমি এখানে। বর্তা তাফসীরের কিতাবে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেন, ইন্নী আনাল্লাহ ইয়া মুসা, এ মুসা নিশ্চয় আমি আল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে প্রথমবার উঠার পরে তিনি খোঁজাখুঁজি করছেন, ডান দিকে তাকাচ্ছেন দেখা যায় না, বাম দিকে তাকাচ্ছেন দেখা যায় না, সামনে তাকাইছেন দেখা যায় না, পিছনে তাকাইছেন কিন্তু আল্লাহর আওয়াজ পায় দেখেন না। আল্লাহ পাক যখন আওয়াজ করেন, এবার মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কোথায় থেকে আপনি কথা বলতেছেন? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা তুমি তো আমাকে দেখতে পারবা না, শুধু কথা বলতে পারবা। আমি এই খেজুর গাছের সঙ্গে মিশে তোমার সঙ্গে কথা বলছি। কি গাছের সঙ্গে? এই জন্য কি খেজুর গাছ আল্লাহ হইছে? এই খেজুর গাছের পূজা করো লাগবো? কথা কথা মুসা কালিমুল্লাহ সকালে কথা বলতেন, একবার বিকালে কথা বলতেন, এভাবে অনেক দিন কথা বলছেন। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ, ওগো আমার আল্লাহ, তুমি শুধু আমার সঙ্গে কথা বলো, কিন্তু তোমারে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। আল্লাহ তোমাকে দেখতে পারলে মনটা খুব শান্তি পাইতাম। মুসা নবী বলেন, রব্বি আরনি, ওগো আমার রব তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক বলেন, লান তারানি, নবী জিহাদ বলান, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবা না, এক সেকেন্ডের জন্য না। কে বলতেছে, আল্লাহ তুমি কথা বলতে পারো আমার সঙ্গে, কেন তুমি দেখা দিতে পারবা না? বলতেছে, মুসা রে, দেখতে পারবা না তার কারণ হইল তোমার মধ্যে দেখার মতো পাওয়ার নাই, সেই চোখ নাই, সেই ক্ষমতা নাই। কেমন কোন ক্ষমতা নাই, তুমি আমাকে দেখবে কেমন করে? বলতেছে, আল্লাহ যদি আমি তোমার সঙ্গে কথাই বলতে পারি, তুমিও যদি আমার সঙ্গে কথা বলতে পারো, দেখা কেন দিতে পারবা না? বলতেছে, তুমি কেন রে মুসা, কোন পয়গম্বর আমাকে দেখতে পারবে না, শুধু একজন ব্যতীত, তিনি আর কেউ নয়, যার সিগনেচারে তুমি মুসা পয়গম্বর, যার সিগনেচারে সমস্ত নবী রাসূলগণ পয়গম্বর। আল্লাহ বলতেছেন, তোমার দেখার ক্ষমতা নাই, কোন পয়গম্বর দেখতে পারবে না, শুধু আমার আখেরি বন্ধু কামলিওয়ালা আমাকে দেখতে পারবে। আখেরি পয়গম্বরের দেখার ক্ষমতা আছে। এই মুসা, খামাখা কষ্ট করে লাভ নাই। মুসা কালিমুল্লাহ একটা হিকমত খাটাইলেন, দেখতাম যখন পারতাম না, জীবনের রাখা কি করুম? তোমারে এত মোহাব্বত করি, তোমার জন্য আমি পাগল, আর তুমি বুঝি আমারে দেখা দিবা না, জীবনটাই রাখতাম না। আল্লাহ বলেন, না না, এটা করা যাবে না, তুমি পয়গম্বর। পারে না? সুবহানাল্লাহ। এটা করা যাবে না। বলতেছে, আল্লাহ তাআলা দেখা দাও, রেডি হও তুমি দেখার জন্য। কি হও? রেডি হও। ৭০,০০০ নূরের পর্দা তাফসীরে রুহুল মাআনিতে আসছে, আল্লামা আহমদ আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাফসীরে রুহুল বায়ানে লেখেন, আল্লামা ইসমাইল হাক্কি হানাফি লেখেন, পরিষ্কারভাবে সুন্দরভাবে লিখছেন, একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব হচ্ছে ২ লক্ষ বছরের রাস্তা। জোরে বলেন না কেন?
2 লক্ষ বছরের রাস্তা, আর সেই দূরত্ব নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা দূরত্ব। এইবার ওই 70,000 নূরের পর্দার প্রথম পর্দা জর্রা পরিমাণ একটু উল্টাইয়া, অর্থাৎ পর্দাটা জর্রা পরিমাণ একটু ফাঁক করছেন, উল্টাইয়া দিছেন। উল্টাইয়া নূরের একটা তাজাল্লি দিছেন, নূরের তেজ দিছেন। তাজাল্লি শব্দের অর্থ হচ্ছে ছায়া। জিল্লুন থেকে তাজাল্লি, জিল্লুন থেকে তাজাল্লি। আল্লাহ নূরের ছায়া যখন জর্রা পরিমাণ তুর পাহাড়টার উপরে ছাড়ছে, মুফাসসিরিন লেখেন এই পাহাড়টা 16টা টুকরা হয়েছে। 15টা টুকরা বিভিন্ন দেশে পড়ে গেছে। একটা টুকরা যেটা খেজুর গাছ সহ ছিল, এই খেজুর গাছ সহ এই টুকরার অংশের উপরে হযরতে মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়লেন। এই পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেল। খেজুর গাছটাও পুরল না, মূসা কালিমুল্লাহ পুরল না। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। জলে পড়ে কি হইছে? কথা কোন কি হইছে? সুরমা। কিসের তেজে? আল্লাহর নূরের তেজে। পড়েন না সুবহানাল্লাহ। তাজাল্লি, নূরের একটু ছায়া পড়ছে, নূরও না, ছায়া। এই ছায়ার তেজ ওই পাহাড় সহ্য করতে পারল না, মূসা সহ্য করতে পারল না। প্রায় 23 মিনিট পর, কত মিনিট পর? বৈজ্ঞানিকের দৃষ্টিকোণ থেকে, মুহাদ্দিসিনের দৃষ্টিকোণ থেকে লেখা যে 23 মিনিট পর মূসা নবী হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে দেখে তিনি শরীরে যে সাদা রঙের পোশাক ছিল সেটা সুরমার রঙে হয়ে গেছে। মাথার যে টুপি ছিল সাদা টুপি সুরমার রঙে হয়ে গেছে। এই যে এই সাইড দিয়ে যে চুল ছিল, মূসা কালিমুল্লাহর চুল কদ্দুর ছিল জানেননি? কানের লতি পর্যন্ত ছিল। বলেন না সুবহানাল্লাহ। কানের লতি পর্যন্ত ছিল মূসা আলাইহিস সালামের চুল মুবারক। তিনি এই চুল মুবারকের যে চুল টুপির নিচের যে অংশগুলো আছে তিনি অবলোকন করতে পারলেন যে সুরমা পরে সুরমার রং হয়ে গেছে। তিনি কালো দাড়ি ছিল, কি দাড়ি? এই কালো দাড়ি পর্যন্ত সুরমার রং হয়ে গেছে। তাকায় দেখে খেজুর গাছটা তরতাজা, কোন ডিস্টার্ব নাই। দেখতেছে পাহাড়টা নাই, কোথায় গেল? মূসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, ওগো আমার আল্লাহ, পাহাড়ের এই অবস্থা হলো কেন? কিভাবে তা হলো? আল্লাহ বললেন, মূসা তুমি আমার সঙ্গে কথা বলো আগে। এবার খেজুর গাছের সঙ্গে মিশিয়া আল্লাহ কথা বলতেছেন। জিজ্ঞেস করলেন, মূসারে, তোমার এই পাহাড়টা আমার তেজ সহ্য করতে পারে নাই, এই জন্য 16টা টুকরা হয়েছে, 15টা টুকরা বিভিন্ন রাজ্যে পড়ে গেছে, একটা টুকরার উপরে তুমি পড়ে আছো। সবটা পাহাড়ের এই অংশটা দেখো সুরমার রং হয়ে গেছে। এই সুরমার রং হয়ে গেল, আর এই গাছটাও অক্ষত আছে, তুমিও অক্ষত আছো। মূসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলো, আল্লাহ, এই গাছটা কেন ফুরলো না? তার কারণ জানতাম চাই, আর আমি কেন ফুরলাম না আমি তার কারণও জানতে চাই। এবার আল্লাহ পাক বলেন, মূসা রে, এই খেজুর গাছের সঙ্গে আমি মিশে কথা বলছি তোমার সঙ্গে, এই জন্য গাছটা পুড়ে নাই। আর তোমাকে পড়তে পারি নাই তার একটাই কারণ, তোমার কপালে আমার আখেরি বন্ধু কামলিওয়ালার নূর মুবারক, এই জন্য তুমি পুরো নাই। তাহলে বোঝা গেল নূর ছাড়া নূরের দেখার ক্ষমতা নাই। আগুন আছে না আমাদের দেশে? মনে করেন এখানে একটা ইয়াতে আগুন রাখছে, আর এখান থেকে আগুনের না যদি এটা মিশবো না ফুরবো, মিশে যাবো না, একসাথে হইব না। কারণ কি? এক জাত। কি জাত?
সুতরাং রাসূল সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকলে সাবধান। মান ইস্তাখাফা বিজানাবিহি আই বিজানাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জালালাইন শরীফের ইবারত। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লেখেন, যদি কেহ নবীজির শান ছুপায়া রাখার জন্য, নিচু করার জন্য, নবীজির শান আজমতকে নিচু করার জন্য রাসূলের শানে জনাব শব্দ ব্যবহার করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। তাহলে এটা কি সাধারণ বিষয়? অন্যদিকে না, জিবরাইল আলাইহিস সালাম দেখতেছে নবীজি বুরাকে সাওয়ার হইছে, ঠিক কিনা? সাওয়ার হইছে, তো বুরাকটার সামনে রশি ধরে দাঁড়ানো আছে জিবরাইল আলাইহিস সালাম, ডান পাশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, বুরাকের বাম পাশে হযরত মিকাইল আলাইহিস সালাম, বুরাকের পিছনে কোটি কোটি ফেরেশতারা। সুবহানাল্লাহ কোন করে? ওই খানায় কাবা ঘরের যে ছাদের উপরে যে নিশানগুলো রাখছে, প্রত্যেককে নিশানগুলো হাতে নিয়ে নিছে, হাতে নিয়া সামনে অর্থাৎ ফেরেশতাদের সামনে বুরাকটার পিছনে লেজের কাছে প্রথম আসমানের 1 লক্ষ ফেরেশতাদের সর্দার হযরত ইসমাইল ফেরেশতা দাঁড়ানো। কথা বুঝিন না? এবার নবীজি বোরাকটার দিকে, এই বোরাকে বসা পাথরটার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলছে, হুজুর রাত্র তো সংকীর্ণতার ভিতরে যেতে হবে, আবার তো আপনি ফেরত আসবেন, আপনি তো ওখানে থাকবেন না। বলে হ্যাঁ, তাইলে কদম দেন, বোরাকরে আদেশ করেন যাওয়ার জন্য। তো বলতেছে জিবরাইল, পাথরের দিকে তাকায়া হাসতেছি। বলছে, হুজুর পাথরের দিকে তাকায়া হাসা লাভ কি? বলতেছে, এটা তো পাথর না, মূলত এটা পাথর না। হুজুর তাহলে এটা কি? এটা রূহের জগতের একটা রূহ আসছে আমার কদমের নিচে, এটা পাথরের সুরত ধরে আসছে। বলতেছে, হুজুর এই পাথরের সুরত ধরে রূহ আসলো কেন? আসছে তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমি যেমন আল্লাহরে দেখতে চাই, সে আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার করতে চাই। বলতেছে, হুজুর এখন কি করবে? কমা পাথর তো চলে যাবে রূহের জগতে, আমি তো কাউকে নিব না, আমি একা যাব। পড়েন না সুবহানাল্লাহ। বলতেছে, তাইলে পাথরকে কি করবে? পাথরটা তো মূলত পাথর না, এই পাথরটা হলো আমারই একজন উম্মত এবং দুনিয়াতে আসবে আমার আওলাদ হইয়া। তার নাম দুনিয়াতে হবে শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ, এই নামটা তার হবে এবং সে আমার আওলাদ হইয়া দুনিয়াতে আসবে। সে আসছে সালাকি করে আমার সঙ্গে গিয়ে আল্লাহর সঙ্গে দেখতে, আল্লাহকে দেখতে। এখন তাকে বিদায় করে আমার নবী বলছেন, পাথর তুমি চলে যাও, তোমার উপরে কদম রেখে আমি উঠছি, তুমি এখান যেতে পারো। পাথর ডাক দিয়ে বলে, হুজুর বড় আশা করে আসছি আপনার কদম মোবারকে, এই বোরাকটা আপনাকে যত তাড়াতাড়ি নিবে এর চাইতে ৭০,০০০ গুণ তাড়াতাড়ি আমি আপনাকে নিয়ে যাব। আপনি শুধু আমাকে নিয়ে যান, আমি আপনাকে নিয়ে যাব। নবীজি বলছেন, না না, এই পাথরে তোমাকে নিতে পারবো না। হুজুর আমাকে আপনি চিনার পরেও আপনি বুঝি আমাকে নিবেন না। বলতেছেন, আরে আব্দুল কাদের নেব না, তুমি দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্যে, আমার আওলাদের মধ্যে শ্রেষ্ঠ একজন আওলাদ হইয়া থাকবা। বলতেছে, হুজুর বড় আশা করে আসছি আপনার সঙ্গে গিয়ে আল্লাহরে দেখার জন্য। ডাক দিয়ে বলছে, পাথর রে,
আর কান্নাকাটি করে লাভ নাই, তুমি যাইতে পারবা না। তবে তুমি যখন আসছো, তোমাকে সেই শ্রেষ্ঠ একটা নিয়ামত আমি তোমাকে দান করছি, চিন্তা ভাবনা করো না। আমি রাসূল জানাইয়া দেই, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি হবে, সকলের কাঁধের উপরে তোমার কদম থাকবে, আর তোমার কাঁধের উপরে আমি নবীর কদম মুবারক রাখলাম। এই জন্য বাহাজাতুল আসরার কিতাবে, বাহাজাতুল আসরার কিতাব লিখেছেন আল্লামা নূরুল ইসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিতাবে তিনি লিখেন, হুজুর গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী নিজে লিখতেছেন, ওয়া কুল্লুন ওয়ালিয়্যিন লাহু আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আমি আব্দুল কাদের জিলানী ঘোষণা করছি, কিয়ামত পর্যন্ত যত ওলি হবে, সমস্ত ওলিদের কাঁধের উপরে আমি আব্দুল কাদের জিলানীর কদম থাকবে, আর আমার কাঁধের উপরে আমার রহমাতুল লিল আলামিনের কদম মুবারক। এই বাহাজাতুল আসরার কিতাব আলেম ভাইরা একটু কষ্ট কইরা কিনাই না পড়ে। আমি যদি মিথ্যা কথা কই, আল্লাহ যেন হাসরের মাঠে আমার আগুনের কেসি দিয়া জিহ্বাটা কাইটা দেয়, ঠিক কিনা? ইলমে তাসাউফকে যদি আপনি অস্বীকার করেন, আপনি তো বালাগাত মানতে কো মানা যাবে না, উসুলের কিতাবও মানা যাবে না। কেমন? তাফসীরের উসুল আছে, তো উসুলে তাফসীর, হাদিসের কিতাবের উসুল আছে, উসুলে হাদিস আছে কিনা নাই? বালাগাত মান্তিক আছে, এগুলি না পড়লে আপনি কিসের আলেম? আলেম বলা যাবে না। ভাইরা আমার খুব মনোযোগ, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রমজান, হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা, তিনিও ছিলেন আওলাদ রাসূল। তিনিও ছিলেন কি? আওলাদ রাসূল। তিনার আব্বা জান হযরত সৈয়দ আবু সালেহ জঙ্গি মুসা, তিনিও ছিলেন আওলাদ রাসূল। এই দুইজনেও আওলাদ রাসূল। গাউসে পাক নিজেও আওলাদ রাসূল, খাজা গরিবে নওয়াজ আওলাদ রাসূল, খাজা গরিবে নওয়াজের আব্বা আম্মা আওলাদ রাসূল। পড়েন সুবহানাল্লাহ। এই রজব মাসের 6 তারিখের ভিতরে, 1 থেকে 6 তারিখের ভিতরে হুজুর খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করেছেন। আজকে যদি আমি খাজা গরিবে নওয়াজের আলোচনা করি, রাত্রটা ফুহায়া যাইব, একটা মানুষও যাইবেন না। আমার বিশ্বাস খাজা গরিবে নওয়াজের আলোচনা আজকে আমি করব না। যদি হায়াতে বেঁচে থাকি, কোনোদিন যদি আবার আসি এইখানে অথবা কোন জায়গায়, চেষ্টা করব। এই আমার বাবাজিরা, হুজুর গাউসে পাকের আম্মা বর্ণনা করেন এই বাহাজাতুল আসরার কিতাবে, আমার আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করেছে, আমি নিজে মা হইয়া সাক্ষ্য দিতেছি, আল্লাহর কসম করে বলছি, আমার আব্দুল কাদের জিলানীর 2 কাঁধের উপরে 2খানা কদম মোবারকের দাগ দেখছি। এটা কি সাধারণ কথা? এই জন্য আমি বলি বাবা, আমার ডান পাশে আল্লামা সৈয়দ ওয়ালি হায়দার, তিনি কিন্তু একজন লেকচারার, খুব ভালো লেকচারার। তিনি একজন আওলাদ রাসূল। তিনার আব্বা বড় কামেল ওলি ছিলেন, বড় কামেল একজন ওলি ছিলেন, যার দরবার শরীফ আছে গোকর্ণ দরবার শরীফ, নাসিরনগর। পড়েন না সুবহানাল্লাহ। যারা যান অবশ্যই দেখতে পান, খুব গরম ছিলেন তিনি আব্বা জান। এই আওলাদ এই জায়গায় বসা, বেশি সময় বিরক্ত করব না, কারণ আমি আমার আত্মীয়র বাড়িতে আসছি মাহফিল করার জন্য। আমার এই ওয়াজের 30 বছরের জীবনে, অর্থাৎ 96 থেকে যখন আমি মাহফিল শুরু করি, আর এখন চলতেছে 2026 সাল, 30 বছর রানিং চলছে রে বাবা। এই অল্প মানুষ দেখলাম, আর কোনোদিন দেখি নাই। আমার মাহফিলে তো হাজার হাজার মানুষ থাকে। আমার মনে হয় আপনারা খুশগর মনো মানুষ নাই।
এরা মনে ঘুমাই গেছিল, নাহলে হাল চাষ করতে গেছিল জমি। গতকাল গোমাসে মাহফিল গেছে, তো আয়ো আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ওরে আমার বাল্যকাল গেল হাসিতে আর খেলিতে, যৌবনকাল গেল রঙে, ঠিক কিনা বলে। আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, ওরে জিন্দিগি করিলাম কালারে, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। পড়েন না সুবহান। নবীরে না চিনলে এটা মানুষের জিন্দেগি না, কাফের মুশরিকের জিন্দেগি, ঠিক কিনা বলেন না। যে ব্যক্তি নবী চিনে সে হলো মুসলমানের জিন্দেগি, কথা কোন ঠিক কিনা। আর আজকের এই জমিনে মাথায় টুপি পইরা, মুখে দাঁড়িয়ে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, ইসলাম নাম ধারণ করা, মুসলমানের পরিচয় দিয়া মন্দির পাহারা দেয়, এমনকি হিন্দুদের প্রসাদ খান, আল্লাহর মাজার ভাঙে। আমি বলবো তোমরা মূলত মুসলমান না, মুসলমানের লেবাস ধরছ, মূলত ইহুদি। কথা ঠিক কিনা? মাজার ভাঙতেছ না, কথা বলেন না কেন? ভাঙেনি কেন? মাজারে তোমার কি কামড় দিছে? কামড়টা কি দিছে কইতে পারবেন নি? না না, মাজারও চামড়ার টেহা নাই, ফেতরা নাই, এটা নাই। কারণ বাক্স দিছে, বাক্সত পরে অনুষ্ঠান মাজারের লিগে কইরা অথবা মাজারের কাজ করে, ঠিক কিনা? 11 শরীফ পালন করে, 12 শরীফ পালন করে, জিকির আজকারের আয়োজন করে, মিলাদ কিয়ামের আয়োজন করে, তবারুকের ব্যবস্থা করে। খিরে তারিটা নাই। চকচক করলেই স্বর্ণ হয় না, চকচক করলে স্বর্ণ হয় না। সিটি গোল্ড স্বর্ণের চেয়ে বেশি চকচক করে, যেটা অকেজো, দাম নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে আসেনি? বোরাকে উঠা গাউস বাকরে বিদায় করে দিলেন, পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, বোরাক কদম দাও। বোরাক নড়াচড়া করে না। জিজ্ঞেস করলো, বোরাক রে তুমি কেন কদম দাও না? বোরাক কান্না করতেছে, হুজুর কোটি কোটি বছর যাবত পর্যন্ত আপনার প্রেমে বেহেশতের ভিতরে রোজা রাখছি, ঠিক মতো খানা খাদ্য খাই নাই, শুধু আপনার প্রেমে মাতোয়ারা হইয়া রোজা রাখছি। আজকে আপনি সামান্য সময় আমার পৃষ্ঠে চইরা যাবেন, হাসরের ময়দানে আমার চাইতে বেশি সুন্দর সুন্দর বোরাক থাকবে, আপনি তো ওই বোরাকগুলোতে অবস্থান করবেন, চড়বেন। নবী গো, আপনি ওয়াদা দিতে হবে এই জায়গায় ফেরেশতার সামনে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদা দেন হাসরের ময়দানে আপনি আমি বোরাক সারা আপনি অন্য বোরাকে কদম দিবেন না। নবীজি বলেন, এ বোরাক
আমি জানি তুমি আমারে বেশি ভালোবাসছো। অন্য বুরাকরাও তো আমারে মোহাব্বত কইরা তারা প্রস্তুত হইয়া রইছে, নিশ্চয়ই তারা মোটা তাজা হইছে। ঠিক আছে, তুমি কষ্ট পাইও না, হাসরের ময়দানে আমি তুমি বুরাকের উপরেও সাওয়ার হব, অন্যান্য বুরাকের পৃষ্ঠেও সাওয়ার হব। নবীজি পারবনি? একসাথে পারবনি বাজান? মোহাব্বতে বলেন না পারবনি? কিন্তু আজকাল তো নবীজির এই অগণিত রূপ এটা মানুষ বিশ্বাস করে না। যেমন কিতাবে দেখলাম হুজুর গাউসে পাকের একটা কারামত, একটা অলৌকিক ঘটনা। সেটা হচ্ছে কি, রমজান মাসে, কোন মাসে? রমজান মাসে একদিনে 70 গরু ইফতার করছিলেন এক টাইমে। কয় গরু? 70 গরু ইফতার করছেন। মানে হচ্ছে একজন মনে করেন সকাল 11টার দিকে আয়েশা বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আপনি আমার ঘরে আজকে ইফতারি করলে আমি খুশি হইতাম। হুজুর গাউসে পাক দেখতেছে তার মনে খুব আশা আকাঙ্ক্ষা, যাও আলহামদুলিল্লাহ তোমার দাওয়াত কবুল করলাম, পড়েন না সুবহানাল্লাহ। এবার এই লোকটা গিয়ে খুশি হয়েছে, স্ত্রীর কাছে চলে গেছে, গিয়ে বলবে সংবাদ। এর মধ্যে আরেকজন আইছে, লোকটা চলে গেছে, এটা আরেকজন এসে বলতেছে, হুজুর বড় আশা করে আইছি, আমার ঘরে যদি আজকে ইফতারটা করতেন আমি খুব খুশি হইতাম। বলতেছে যাও আলহামদুলিল্লাহ। কজন হইছে? এইভাবে 70 জন আসছে, 70 জনের ঘরে হুজুরে ইফতারের দাওয়াত রাখছে। কিসের দাওয়াত রাখছে? ইফতারের দাওয়াত রাখছে। এখন হুজুর কয়জন? আটো জোরে কোন না গেলি গা? একজন। তো একজন হুজুর 70 করে ইফতার করবো কেন? ইফতারের টাইম দিলে এক টাইম, একটা সময় বলে এশারের পরে দাওয়াত রাখলো না, তারাবির নামাজ একটু পরে পড়বো, সবার ঘরে একটু একটু করে দোয়া করবো। আমরা ইমাম সাহেবরা ইতা করে না, অনেক সময় দেখুন হুজুর আপনারা দাওয়াত পড়েন না 2টা 3টা এশার নামাজের আগরাত অথবা এশার নামাজের ওয়াক্ত পড়েনি নিরুপায় হয়ে যাওন লাগে, তো একটু হয়তো একটু শুয়ে যায়, একটু মুনাজাত করে যায়, আরেক ঘর যাইনি। আমরা এটা করি তো, কারণ না করে উপায় নাই, করুন লাগে। কিন্তু ইফতারের যে টাইমটা এটা তো এক টাইম, এটা তো ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। এবার হুজুরে তো মাশাআল্লাহ 70 গরুই ইফতার করছে। আমি জিজ্ঞাসা করি, এই 70 গরু যে এক টাইমে হুজুরে ইফতার করলো, এটা কি সরাসরি এই দেহ মুবারক নিয়ত করছে? এই অতলা দেহ একজনের অলির হইল কি? কথা বুঝিন না আমার? একজন অলির জন্য এই আতলা দেহ হইল কি? তো ইফতারি যখন শেষ হইছে তো মাগরিবে নামাজ পড়তো না, কেউ বাড়িতে পড়ছে, আবার কেউ মসজিদে এসে পড়ছে। তারাবির নামাজের আগ মুহূর্তে একজন করে আসতেছে, আয়সা ওই যে প্রথম যে লোকটাই ছিল এই লোকটা আগে আয়সা ওযু করতেছে, পাশে আরেকজন ওযু করতেছে। আজকে আমার মনটা যে খুশিও, অনেক খুশি, আমার ঘরে আজকে আমার হুজুর আব্দুল কাদের জিলানী হুজুরে আজকে আমার ঘরে ইফতার করছে। যে ব্যক্তি ওযু করতে লইছে এই ব্যক্তি ফালদা উঠটা কি কইলি, তোর ঘরে হুজুরে ইফতার করছে? খুজি তোর মাথা ঠিক আছে নি? আরে ঠিক নাকি, আমি নিজে ইফতার করাইছি। আরে তোর ঘরে যদি হুজুরে ইফতার করতো, আমার ঘরে ইফতার করলো কোন হুজুরে? আমি তো নিজের হাতে হুজুরের সঙ্গে হুজুরে ইফতার করাইছি, আমি নিজে ইফতার করছি আমার পরিবার সহ। তুই এটা কোন কথা কই? এর মধ্যে একটু ওই লোকটা তো সরল না, প্রথম লোকটা বলছে, ভাই আমি গরিব মানুষ, কেমন আমার দম খান কে? আমি তো সত্য কইছি, আমার হুজুরে আমার ঘরে ইফতারটা করছে, আমি নিজে করাইছি। আরে তুই কস কি? হুজুর একজন ইফতারের টাইম হলে এক টাইম, তোর ঘরে গেল কেমন সময়? এর মধ্যে আরেকজন আছে, এই তোমরা ওযু করতে লইয়া এই ফের করতেছো করে কেস কিসি করে নামাজের টাইম একটু পরে কচ্চা ভাই সাহেব আপনি কোনছে দিহি এই কথাটা কইলো গিতা হের ঘরে হুজুরে ইফতার করছে, আমি যে ইফতারটা হুজুরে নিজে করাইলাম হুজুর আব্দুল কাদের জিলানী হুজুরে, তো আমার ঘরে কোন হুজুরে করলো, তার ঘরে আবার কোন হুজুরে গেল? তোমরা দুইজনেরই মাথা ঠিক নাই।
কেরে ভাই সাহেব কেরে? আরে নাই এই জন্য তোরা করে কোন সময় করবো তো আমি যে হুজুর ইফতার করিলাম। আপনারা কোন ফেস কি বাড়তাছে না কমতাছে? এর মধ্যে মাশাআল্লাহ 70 জনাই একটা কাউ কাউ লাগছে যে এটা কেসকেসি। একজন গিয়ে বলতেছে হুজুর বিপদ তো পড়ে গেছি আমরা। আমনে একজন হুজুর 70 জন আইছে হেনা কইতাছে আপনি উদ্ধার করছেন 70 করে বেদরা কি তাই এটার রহস্যটা কি? হুজুর গৌস পাক তো মসজিদের ভিতরে বসে আল্লাহর জিকির করতেছিলেন, পড়েন না সুবহানাল্লাহ। তখন তিনি মুস্কি হাসি দিয়ে বলে বেদ তো কিছুই না, তোমরা আমার সঙ্গে আসো। সবাই নিয়ে একটু দূরে গিয়া একটা বড়ই গাছ, কি গাছ? বড়ই গাছের পাতা কোন ধরনের? লম্বা না গোল? কথা কোনা, লম্বা না গোল? গোল। বড়ই গাছটার কাছে গেলেন, গিয়ে বলতেছেন তোমরা এই গাছটা চিনো? হুজুর চিনি। নাম কি বলো তো দেখি? এটা বড়ই গাছ। আচ্ছা এটাতে তোমরা কি দেখো? বলতেছি হুজুর এটা তো পাতা দেখা যায়, ফল আছে? না হুজুর ফল নাই। ওই সময় তো ফলের সিজন না, পাতা আছে না। আচ্ছা তোমরা সবাই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। একটু পরে হুজুর বলতেছে তোমরা এবার চোখ খুলো। খুলছে। এবার বড়ই গাছটার দিকে একটু তাকাও। তাকাইছে, কি দেখো তোমরা? বলতেছে হুজুর আল্লাহর কসম আপনি নিচে আমরা সামনে দাঁড়াইছেন, আমরা দেখতেছি বড়ই যে পাতাগুলো আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন আব্দুল কাদের জিলানীর ছবি দেখা যায়। এখন আপনি বলেন আব্দুল কাদের জিলানীরে এই কারামত কে দিল? কথা বলেন। তো তিনিরে যদি এই কারামত দেয় তো নবীজির জন্য কি? নবীজির জন্য মুজিজা না? তো মুজিজা কি একটা দিছে? হ্যাঁ, আকায়েদে নসবী নামক একটা কিতাব আছে, আল মুজিজাতুল আম্বিয়ায়ে হাক্কুন ওয়াল কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আপনি আকাইদে নসবী কিতাব পড়বেন, টাইটেল ক্লাসে, কোন ক্লাসে? টাইটেল কামেলে। ওই কিতাবটা তো আছে। এবার ওই আশরাফ আলী থানভী সাহেব বেহেশতি যাওয়ার একটা ফতোয়ার কিতাব আশরাফ আলী থানভী সাহেব লিখছেন। এই কিতাবটাতে এই কথাটা উল্লেখ করছে আকাইদে নসবী থেকে। তিনি বলতেছেন যে নবীগণের অলৌকিক ঘটনা সত্য, ঠিক তেমন আউলিয়া কেরামের অলৌকিক ঘটনাও সত্য। এটা তো একটা আকীদার কিতাব, মানে আকীদার কিতাব না মানলে কি সমস্যা না? আচ্ছা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে তুমি বুরাকের উপরে উঠমু, অন্যান্য বুরাক যা আছে সেই দিতে উপরে উঠাও। হুজুর পারবনি? কি নবীজি পারবনি? কারণ এই ক্ষমতা রাসূলুল্লাহ আল্লাহ দিয়েছেন। এই জন্য বিশ্বাস আকীদা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে সইরা বলছেন যখন এই কথা, বুরাক বলছে হুজুর বসে দেখবেন কত তাড়াতাড়ি আপনারে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। আমার ভাইজানে তো ওয়াজটা করার টাইম পাইছে না, ঠিক নি বলেন? ওয়াজ করার তো টাইম পাইছে না। এই জন্য আমি সূরা বনী ইসরাইলের 15 পারায় কত পারায়? জোরে কোন কত পারা? 15 পারায় প্রথম নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? একদম প্রথম নাম্বার আয়াত আসেনি হুজুর? এই আয়াতের তাফসীরটা কিন্তু আমার ভাইরা এই যে রাশেদুল ইসলাম সাহেব ঠিকমতো করার টাইম পাইছে না। এই আমার খুশগণ এলাকার বাবাজিরা, আমি কোরআন শরীফ হাতে নিলাম। এর আগেও কিন্তু কোরআন শরীফের আয়াত আমি সর্বপ্রথম তেলাওয়াত করছিলাম, মনে আছে নি? এই যে কোরআন শরীফের আয়াত, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে মেরাজ আরম্ভ যে করছেন এটার প্রমাণ।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পড়না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কেমনে সফরটা শুরু করাইছে। আমাদের মধ্যে কিছু আলেম ভাইরা বলেন তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করছেন, ভ্রমণ করছেন। না রে বাবা না, তুমি এইভাবে মানুষকে বুঝাইও না, মানুষ গুমরা হয়ে যাবে। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, সেই সত্তা পবিত্র যিনি আসরা ভ্রমণ করেছেন বিআবদিহি আল্লাহর খাস স্বীয় বান্দাকে। পড়েন না সুবহানাল্লাহ। লাইলাম বুখারী শরীফের কিতাবুত তাফসিরে আছে, লাইলানের ব্যাখ্যায় লিখতেছেন লাইলান আই ওয়াক্তান খাফা আই ওয়াক্তাত তাওয়িলা। পড়েন না সুবহানাল্লাহ। রাত্রিকালীন সময়ের মধ্যে সামান্য সময়ের ভিতরে দীর্ঘ লম্বা সময় আল্লাহর রাসূলকে আল্লাহ পাক ভ্রমণ করাইছেন। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন কোন জায়গা থেকে? হারামে, মসজিদে হারাম থেকে মানে বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে আকসার দিকে। ইলা মানে দিকে, ইলা মানে দিকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসার দিকে আল্লাহর হাবিবকে ভ্রমণ করাইছেন, সফরটা করাইছেন। কেন করাইছেন? তার কারণটা কি? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাসের দিকে কেন নিলেন? কারণ এটার তাফসীরে আসছে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে শুধু বরকত আর বরকত, শুধু বরকত আর বরকত। এই জন্য বরকত বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে 10,500 নবী রাসূলের মাজার। কয় হাজার? 10,500 নবী রাসূলগণের মাজার আছে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে। এই জন্য বরকত। এই জন্য কি? এই বরকতগুলো নিদর্শন স্বরূপ আল্লাহর রাসূলকে দেখানোর জন্য আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিছেন। পড়েন না সুবহানাল্লাহ। সেইখানে বোরাকটা গেছেন, যে বোরাকটা যে গেছে মাত্র 2টা কাইট দিয়া চলে গেছে, 2টা কদম দিয়া চলে গেছে। আপনি 2 কদম দিলে যাইবেন মাত্র 3 হাত। কথা ঠিক নেই? কিন্তু বোরাক গেছে 2 কদম দিয়া প্রায় 3 মাসের রাস্তা, মতান্তরে 6 মাসের রাস্তা, মতান্তরে 1 মাসের রাস্তা। মাশহুর রিওয়ায়াত হইল 6 মাসের রাস্তা। এত দূরে গেছে এই বোরাকে মাত্র 2 কদম দিয়া। ভাইজান জানগা গেলে কত সুন্দর লাগে না? আইবো আও কত কোন বয়ে থাকবে। এই যে ওয়াজ করতেছি আমার খালু যে কইয়া দিছে এখানে সবাইরে খুশি করাইতে আমি বুঝতে পারছি। আমার তো ডেইলি মা। কালকে কত তারিখ? কালকে তো করে মারাত্মক জায়গায় মাহফিল, একেবারে আমার বাড়ির পাশে। এইখানেও আমি প্রধান অতিথি। আমারে হেন দিক প্রধান অতিথি থেকে মাপ দেন বলে একটু বিশেষ অতিথি দিল, আমি এর সারা উপর বাস করে গেলাম গা। এটাও না দেয় না। কি করতাম? একমাত্র তাহির সাহেবের সঙ্গে থাকলে তাহিরি বিশেষ হিসাবে আমাকে রাখে। আবার অনেক সময় তাহিরির পরও আমার মাইক ধরে এই বেজাল তুমি আমার পরে করো, আমি আর একটা মাহফিল আছে। আমি কই ঠিক আছে সোনা তুমি করো, তুমি খুশি থাকো, আরেকটা মাহফিল করো, আরো 3টা করো, কইরা শহীদ সুবহানাল্লাহ কইতেন না? কি করব? মানুষ টানে। যেমন কওমি অঙ্গনের মধ্যে আমি একজন আলেমকে খুব পছন্দ করি। রাগ করবেন কইলে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। কেননা তার আলোচনা খুব সুন্দর, ঠিক কিনা? মানুষকে বুঝাইতে পারে। এই কণ্ঠটা কে দিছে? দাউদি কণ্ঠ। কার কণ্ঠ?
সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম কণ্ঠ, সুন্দর কণ্ঠ হচ্ছে দাউদ আলাইহিস সালাম। এটা আমার নবীজি কইছে। কে কইছে? আমি না। নবীজি মেরাজে যাওয়ার পর দাউদ নবীর সঙ্গে দেখা হইছে। বলেন না সুবহানাল্লাহ। যাক, এরা আস্তে আস্তে আসতেছে। ধৈর্য আছেন তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক থেকে নামলেন। কি করছেন? বাইতুল মুকাদ্দাসে গিয়া নামছে। নাইমা একটা খেজুর গাছ পাইছে। কি গাছ? এই খেজুর গাছের সঙ্গে নবীজি বোরাকের রশিটা নিজের হাত মুবারক দিয়া বাঁধছে। জিবরাইল বলে, হুজুর এটা বাঁধছেন কি রে? এটা তো আপনারই, আপনার অর্ডারেই চলবে, কোন জায়গায় যাইতো না। তো না, আনা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয় আমি শিক্ষক, শিক্ষক রূপে প্রেরিত হইয়াছি। বুইস্তু ওয়াজ মুতাকাল্লিমের সিগা, আমি প্রেরিত হইয়াছি। পড়েন না সুবহানাল্লাহ। কি হিসাবে? শিক্ষক হিসাবে। আমি জানি আমার উম্মত এমন সাইরফায়া জানোয়ার পালবো। জানোয়ার কি করব? পালবো। আমি নবী শিক্ষা দিয়া যাই তারা যেন বাইন্দা বাইন্দা ফালে, নাইলে অন্যের ক্ষতি করব, ফসল খাইব। ঠিক নেই? তাহলে নবীর শিক্ষাটা ঠিক আছে কিনা? এবার রাসূল খুশি, জিবরাইল খুশি হয়েছে, হুজুর আচ্ছা ঠিক আছে। এবার নাইমা বোরাক বাইন্দা তাকায়া দেখে বাইতুল মুকাদ্দাসের পিছনে অর্থাৎ বাইরে কোটি কোটি মানুষ দাঁড়ানো, মুসল্লি হইয়া। কি হইয়া? সবাই মানুষ। কি? আরে মানুষের সুরত, কথা কোন না কেন? মানুষের সুরতে দাঁড়ায় রয়েছে। নবীজি গাইলো, কি রে এত মানুষ করে? হুজুর সবাই ফেরেশতা। আর তো আসতে কোন সুবহানাল্লাহ। যদি মুরাদনগরে পুলিশে ধরে লাভ নেই রে, আর আসতে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি ভিতরে ঢুকছে, ঢুকে দেখে লক্ষ লক্ষ মুসলমান, সবাই পুরুষ। নবী বললেন, কি রে জিবরাইল, এরা কারা? হুজুর 2,24,000 পয়গম্বর। আরে পয়গম্বর হইছে? জি হুজুর আইছে। তো ইমাম সাহেব কই? ইমাম সাহেবের জায়গা খালি করে। হুজুর যেই জামাতরা জমছে, যে মুসল্লিরা জমছে, কিয়ামতের পরও এত বড় জামাত আর হবে না। তো ইমাম এইটার এই জামাতের ইমামতি আপনি রাসূল ছাড়া করার ক্ষমতা কারো নাই। তাইলে নবীজি ইমামতি করেন লাগতো না? কয় লক্ষ পয়গম্বর? 2,24,000। কয় লক্ষ? 24,000 পয়গম্বর। তারা কি নবীজির আগে দুনিয়াতে আসছিলেন না পরে? আগে আয়েশা ইন্তেকাল করছেনি, তাদের রওজা আসেনি, কথা কোন আসেনি? তাইলে বাইতুল মুকাদ্দাসে তারা এইভাবে পুরুষের দেহ লইয়া হাজির হইল কেমনে? মেরাজের সময়। কথা কোন গেলি? আল্লাহ পাঠাইছে না? তারা তো বেহেশতে থাকার কথা। বাইতুল মুকাদ্দাসের ভিতরে তারা আসলো কিভাবে? একর দেহ দইরা। তো আমি জিজ্ঞেস করি, তারা যদি দেহ ধারণ করতে পারে বাইতুল মুকাদ্দাসের ভিতরে, এটা দুনিয়াতে, তো আমার নবী পারতো নাকি রে? কথা কোন নাকি রে? হকটা কইতেন না আপনি? তারা যদি দেহ ধারণ করতে পারে নবীজির আগে ইন্তেকাল করিয়া, রওজাতে থাইকাও যদি তারা দেহ ধারণ করতে পারে নবীজির মুসল্লি হওয়ার জন্য, তাহলে রাসূলুল্লাহর ক্ষমতা কি নাই যে কোন মিলাদ মাহফিলে উপস্থিত হইতো? হাত তুলে কোন, দুই হাত তুলে কোন, একজনের কোন হাত পাকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদা শক্ত শক্ত করেন। নবীজি 2 রাকাত নামাজ পড়াইছেন। কয় রাকাত? নবী ইমামতি করছেন। যেহেতু নবী রাসূলগণ নবীর পিছনে নামাজ পড়ছে, এই জন্য টাইটেল পাইছেন ইমামুল মুরসালিন। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত রাসূলগণের ইমাম হইছেন নবীজি। সব নবী রাসূল চলে গেল, ফেরেশতারা চলে গেল, জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে আবার বোরাকে সাওয়ার করলেন। বোরাকে সাওয়ার করার পরে নবীজি ঊর্ধ্ব গমন করতে শুরু করলেন। লোগাতের ভিতরে এই মেরাজ শব্দটার অর্থ আছে 80টার উপরে। কয়টার উপরে?
80টার উপরে অর্থ আছে লুগাতের ভিতরে মেরাজ শব্দের অর্থ। একটু সামনে আগান, অনেক মানুষ আসতেছে। এই তাবারক দিয়া তুমি তাড়াতাড়ি আইও, আজল দিও। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওগো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবীর আশিক যারা, নবীর প্রেমের পাগল তারা, আমার নবীর আশিক যারা, নবীর প্রেমের পাগল। ওগো নবীকে দেখিলে মুদের দুজুখের ভয় নাই, হায় হায় নবীকে পাইলে আমরা, নবীকে পাইলে আমরা দুজুখের ভয় নাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। ওগো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। বিছনা করে জানো করে আমার বাহিনীটা আইছে তো, তাড়াতাড়ি সিন্নি রেডি করো, প্লেট বেশি নি, হ্যাঁ আনাইলে কলা পাতা দিবা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে আমিন কোন, আর জোরে কোন আমিন, আর আওয়াজ করবেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে ঊর্ধ্বগমন শুরু করলেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। দয়াল নবীজি বোরাকে দয়াল নবীজিকে নিয়ে প্রথম আসমানে গেলেন ফেরেশতারা সহ। ফেরেশতারা আমার দিকে, আমার দিকে, চুপ চুপ নীরব, আমার দিকে তাকান, কথা বলেন না। প্রথম আসমানে গিয়ে দেখেন গেট বন্ধ। গেট কি? শান গামু। এখন শান আরম্ভ হইব, এনা আরম্ভ হইব শান, ঠিক নিও, শান ইদ্য শুরু হইব। কারে কো শান দেখবা, আইসি যখন আজ 3-4 ঘন্টা ওয়াজ না করে যাইতাম না, সবাই খুশি নি? আবার দাওয়াত রাহি না না রাহি। প্রথম আসমানে, কোন আসমানে? গেট বন্ধ। জিবরাইল বলছে এই গেট খোলো। কব তুমি কে? আমি জিবরাইল। না, তোমার জন্য গেট খোলার আদেশ নাই, বন্ধ। কার জন্য খুলতে হবে? রহমাতুল লিল আলামিনের জন্য। রহমাতুল লিল আলামিনকে নিয়ে আসছি, তো নবীজি অর্ডার দিলেই খুলবে। নবীজি বলছেন খুলে দাও, খুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা যা গেট বন্ধ থাকে, কেউ গেট খোলা থাকে না। গেট খুলছে, খুললা দেখে 120 হাত লম্বা, 7 হাত ফাঁস একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে। কয় হাত লম্বা? 120 হাত লম্বা আর 7 হাত ফাঁস। মানুষটা মনে খুব সিহন লম্বা দাঁড়িয়ে রয়েছে। নবীজি জিজ্ঞাসা করলো ইয়া জিবরাইলু মান হাজার রাজুলু, হে জিবরাইল এই পুরুষটা কেডা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাজার রাজুলু আদামু সফিউল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। নবী গো এটা আদম নবী। নবীজি নিজে সালাম দিবেন, পড়েন না সুবহানাল্লাহ। আচ্ছা নবী যে সালাম দিবেন এই জন্য কি নবীগিরি গেছে গা?
সালাম দিছে পরে আদম আলাইহিস সালাম সালামের জবাব দিয়া আবার নবীজিরে সালাম দিছেন, দিয়া বলতেছেন হুজুর অনেক দিন যাবত অপেক্ষা করতেছি আপনি আসবেন, আপনি দুনিয়ার জমিনে জাহিরি ভাবে আমি আদমের সন্তান আর হাকিকতে আমি আদম সহ আমার যত সন্তান আছে কিয়ামত পর্যন্ত সবাই আপনার সন্তান। তাহলে বোঝা গেল হাকিকত এক জিনিস, শরীয়ত আরেক জিনিস। নবীজি সালাম কালাম শেষ করে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানেও গিয়া দেন এইভাবে বন্ধ খুলছে, খোলার পরে দেখেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম দাঁড়ানো। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি সালাম কালাম শেষ করলেন, শেষ করে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে গিয়ে দেখতেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। গিয়ে দেখেন দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব তেলাওয়াত করতেছে। কোন কিতাব? একবারে বরফের চাইতে আরো ঠান্ডা। দাউদ আলাইহিস সালাম কি কোন কিতাব তেলাওয়াত করতেছে? জাবুর কিতাব। কোন কিতাব? তো নবীজির কাছে কণ্ঠটা সুন্দর লাগছে। নবীজি বলছে ওগো দাউদ পয়গম্বর আমার সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণ করছে, করার পরে এখানে বালাবুরা হইছে, হওয়ার পরে নবীজি বলতেছে ওগো দাউদ পয়গম্বর হাসরের মাঠে আমার উম্মতকে, সমস্ত উম্মতকে, সমস্ত মানুষকে আপনি দাউদ পয়গম্বরে আমার কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইবেন। তিনি বললেন জি হুজুর আপনি বলছেন অবশ্যই শোনাবো। পড়েন না সুবহানাল্লাহ। এবার নবীজি গেলেন চতুর্থ আসমানে। কোন আসমানে? কথা তো আরেকটা মনে হয়েছে গা, কইলিতাম নি কেউ কইলিতাম। চতুর্থ আসমানে গিয়ে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম আর ইদ্রিস আলাইহিস সালাম। তো আপনারা তো সবাই জানেন যে ইদ্রিস আলাইহিস সালাম রে আল্লাহ জিন্দা অবস্থায় বেহেশতে নিয়েছিল। কেমনে গেল এটা ঘটনাটা মনে পড়েছে, কইতাম নি? ওয়াজ বাইরে জায়গা কমে না বাবা, কইলাই এটা হইল কি ইদ্রিস আলাইহিস সালাম একজনের সঙ্গে বন্ধুত্ব করছে। আমরা বন্ধুত্ব করি না? কথা কোন? আমি যদি এই গোকর্ণগরের পীর সাহেবের লগে বন্ধুত্ব করি কোনো সমস্যা হইব? অথবা আমি ইমাম সাহেব হুজুরের সঙ্গে যদি বন্ধুত্ব করি কোনো অসুবিধা হইব? অথবা আমার ভাইজানের সঙ্গে বন্ধুত্ব করলে কোনো সমস্যা হইব? অথবা আপনারা যদি আমি আমার বন্ধু রূপে স্বীকার করি কোনো অসুবিধা আছে? কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম আর ইদ্রিস আলাইহিস সালামের বন্ধুত্বের মধ্যে একটা হাকিকত আছে, কইতাম নি? ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুত্ব পাচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে। কোন জায়গায় হাত দিছে দেখছেন? আচ্ছা কোন আজরাইল আলাইহিস সালাম কি কেউ রে মানে? কথা কোন কাউরে ছাড়ে? তো ইদ্রিস আলাইহিস সালাম কইতাছে আজরাইলকে ডাক দিছে। কি করছে? বন্ধু আইন না কিছু গল্প করি। এবার আজরাইল আলাইহিস সালাম আসছে পরে বন্ধু আমার ডাকছেন আপনি? আপনি না ডাককে কি আর পারি? আপনি যেই কাম শিখছেন এই কামে তো আপনি অপশন নাই। এরপরও তো আজকে যে পাইছি আপনার একটু বেশি হয়ে গেছে বন্ধু। আমি তো আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। দোস্ত আমার মনটা চাইতেছে আল্লাহ যে ব্যস্ত বানাইছে না জানে কেমুত্তর কি সুন্দর, না জানে কি নাজ নিয়ামত আছে, আমার যদি তুমি একটু ব্যস্তটা ঘুরাইয়া দেখাইতা। বন্ধু বন্ধুর কাছে প্রস্তাব রাখছে, না করতারে কইতেছে ব্যস্ত তো আল্লাহ বানাইছে ঠিক হই, ব্যস্ত ঘুরাইয়া দেখাইলে তো আল্লাহর অনুমতি লাগতো না। তো আমি আল্লাহর সঙ্গে একটু পরামর্শ করি। কর আল্লাহর জিগেলে আল্লাহ ইদ্রিস পয়গম্বর তো আমার বন্ধু, আপনি জানেন আমার বন্ধু একটা প্রস্তাব রাখছে, ব্যস্তটা ঘুরে ঘুরে দেখতো কিমুত্তর লাগে না। আল্লাহ আপনি কি কর? তোর মনে চাইছে তোর বন্ধুরে ঘুরাই দেবি তো দেখাস না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তো দুনিয়ার যে নিয়ম আছে এন্তেকাল হইতে হইব। কি হইতে হইব? জোরে কোন কি হইতে হইব? এন্তেকাল। এন্তেকাল মানবুনি জানেন পয়গম্বরে?
আপনার পয়গম্বরকে মানবো, না মানলে বন্ধুত্ব করছো কি রে? তোর কথা না মানলে ক কইছে ক বন্ধু আল্লাহ তো কইছে এন্তেকাল হইতে হইব। আমি সেটা জীবিত অবস্থায় গিয়ে দেখতাম, তুমি এটা কোন কথা কইলা? আল্লাহ লাগে ভালো করে বুঝো। এবার কইতাছে আল্লাহ বন্ধু তো মানে না, কইছে ক তুমি কইয়া দাও এন্তেকাল হইলে এখান থেকে এন্তেকালের পরে তারে লাশটা উড়াইয়া নেওয়া হইব, বেহেশতের গেটের সামনে নিয়া তারে শুয়াইয়া তার দেহের ভিতরে আবার রুহুটা দিয়ে দিবা, দিলে সে জীবিত হইব, জীবিত অবস্থায় সে বেহেশতের ভিতরে ঢুকবো। কইতেছে গো বন্ধু, ও বন্ধু আল্লাহ কইছে তুমি এখন ইন্তেকাল করলে বেহেশতের গেটে তোমার লাশ নিতাম, নিয়া ওইখানে তোমার দেহের ভিতরে রুহুটা দিতাম, তুমি জিন্দা হইবা, জীবিত অবস্থায় তুমি বেহেশতের ভিতরে ঢুকবা, বেহেশতের ভিতরে কি ঢুকবা। তাইলে এটা তো ভালো, আমি জীবিত অবস্থায় ঢুকলাম, আমি রাজি আছি, পারেন না? সুবহানাল্লাহ। তো ইদ্রিস পয়গম্বরের অন্তরে কি আছে আজরাইল তো আর জানে না, আল্লাহ জানেনি। কথা কোন কি আল্লাহ জানেনি? কইতাছে বন্ধু আমি রাজি। রাজি? তাহলে রেডিও? কো শর্ত আছে। কি শর্ত? আমার লাশটা নিলে নেওয়ানোর সময় আমার জুতাটি হলে জুতা তো চামড়া, কিসের চামড়ার জুতা, পয়গম্বরের জুতা না, আমার জুতা দিলে। আর জুতা দু তুমি তো দেখ কাই করবা না, জুতা নো না। দেও তো কাটা ফোন দিতেছে, রিসিভ করলস না। পরে ইদ্রিস আলাইহিস সালামের কথা আজরাইল আলাইহিস সালাম মানছে, কইছে ঠিক আছে জুতা নেব। শুইছে ইদ্রিস আলাইহিস সালামের রূহটা আজরাইল আলাইহিস সালামে কবজ কইরা নিজের কাছে রাখছে, লাশটা লইল, জুতা দিয়ে লইল, নেওয়ার পরে জান্নাতের গেটের সামনে হাজির করে দিল। গেটের সামনে শোয়া ইদ্রিস পয়গম্বরের দেহের ভিতরে রূহটা দিয়ে দিলেন, জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে বলতেছে বন্ধু আমার জুতাগুলো কই, জুতাগুলো দাও। ইদ্রিস আলাইহিস সালাম জুতা খুঁজা যখন আজরাইল আলাইহিস সালাম জুতা দিলেন, সঙ্গে সঙ্গে জুতাগুলো হাতে নিলেন, নিয়া বেহেশতের ভিতরে জীবিত অবস্থায় ঢুকলে। আল্লাহ পাক একটা সময় দিছে, এই ইদ্রিস এই সময়ের ভিতরে তুমি বের হইয়া চলে আসবা, খবরদার খবরদার তুমি কিন্তু ব্যতিক্রম করিও না। এই অবস্থার ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, দিয়া ঘুরতে আছে, যেই সময় দিছে এই সময় গেল, এরপরে আরো অনেক সময় যাচ্ছে। আজরাইল বলতেছে বন্ধু রে কি ব্যাপার, সময় তো চলে যাইতেছে, চইলা গেছে অনেক সময়, তুমি এখন কি যাইতা না? বলতেছে একটু অপেক্ষা করো না, আর একটু দেখা লয়, এত সুন্দর জায়গা আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, আমাকে দেখতে দাও। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ এটা কোন খেলা, এটা তো বুঝলাম না, বন্ধু তো আমারে ব্যবহার কইরা এখন বেহেশতের ভিতর থেকে বের হচ্ছে না, খালি ঘুরে ঘুরে দেখতেছে। বলতেছে এ আজরাইল আমি তো জানি সে কেন বেহেশতের ভিতরে ঢুকছে, তুই এটা প্রমাণ কর। এবার আজরাইল আলাইহিস সালাম আবার গেলেন, আবার গিয়ে জিজ্ঞাসা করতেছেন বন্ধু বের হন না, তাড়াতাড়ি করে বের হন না, আমার তো জবাব দিতে হবে। ডাক দিয়ে বলে বন্ধু তুমি কি বুঝতে পারো না আমি কি বের হওয়ার জন্য জুতা লইয়া ঢুকছি? সুবহানাল্লাহ। আমি তো বের হওয়ার জন্য জুতা লইয়া ঢুকছি না, তুমি কবজা করলে লাভ হইতো না, তুমি যাও গা, আমি আর বাইর হইতাম না। এই জিন্দা অবস্থায় পারেন না? সুবহানাল্লাহ।
ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে এইভাবে ঢুকছেন, আর ঈসা আলাইহিস সালামরে আল্লাহ সরাসরি উঠাইছে। কারণ কাফের মুশরিকরা যখন বের দিছে মারার জন্য, আল্লাহ বলেন জিবরাইল আমার ঈসারে তুমি সরাসরি জীবিত অবস্থায় নিয়ে আসো। চতুর্থ আসমানে তিনি অবস্থান করেন ইদ্রিস পয়গম্বর সহ। এবার পঞ্চম আসমানে নবী গেলেন, গিয়ে দেখছেন হযরতে হারুন আলাইহিস সালাম। এরপরে সেখানে থেকে গেলেন ষষ্ঠ আসমানে, গিয়ে দেখছেন হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হওয়ার পরে মুসা নবী কান্না করতেছে। নবী জিজ্ঞেস করলেন, ও মুসা তুমি কাঁদো কেন? বলতেছে, হুজুর কান্দি এই জন্য, আপনি তো যাচ্ছেন আল্লাহরে দেখার জন্য, আমার তো নসিব হয় নাই আল্লাহকে দেখতে, এই জন্য আপনার কাছে একটা দরখাস্ত, আপনি আল্লাহকে দেখা যাওয়ার সময় আমি মুসার সঙ্গে একটু দেখা করে যায়েন। বলে ঠিক আছে আমি রাজি। এবার নবীজি গেলেন সপ্তম আসমানে, গিয়ে দেখতেছেন সপ্তম আসমানে বাইতুল মামুর। কোন বাইতুল মামুর একটা মসজিদ, যেই বাইতুল মামুরে খতিবের দায়িত্ব পালন করে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর সেই মসজিদে নামাজ পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে ফেরেশতারা। কারা পড়ে? ফেরেশতারা নামাজ পড়ে। এবার গিয়ে দেখছেন বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর জিকির করে। নবীজি সালাম দিলেন। এবার সালাম কালাম শেষ হওয়ার পরে নবীজি সপ্তম আসমান থেকে কোটি কোটি আলম অতিক্রম করতে লাগলেন। যাইতে যাইতে রাস্তায় যাওয়ার পথে বলতেছে, জিবরাইল আমাকে জান্নাতের নাজ নেয়ামত দেখাও। এবার নবী জান্নাতের নাজ নেয়ামত দেখা অনেক খুশি হয়েছে। নবীর উম্মত জান্নাতের নাজ নেয়ামত খাইতেছে। কারণ তারা যখন কোনো নিয়ামত খাইতে চায়, কোনো আপেল বা আনার ফল অথবা কোনো ফল অথবা কোনো শরবত যখন খাইতে চায়, তখন সেইখানে হাইটা যাওয়া লাগে না, হাত দিয়া ধরা লাগে না, মুখ দিয়া বলা লাগে না, ইচ্ছা করলে অটোমেটিক তাদের মুখের সামনে হাজির হয়ে যায়। যা খাইব আবার ঢেকুর দিলে শেষ হয়ে যায়। এইভাবে নবীজি নাজ নেয়ামত দেখা অনেক খুশি হয়েছে উম্মতের জন্য। এবার নবীজি বলছে, রে জিবরাইল জাহান্নামটা একটু দেখাও, আমার উম্মতের কি হাল আমি একটু দেখব। ও আমার আব্বাজিরা, ও খুশঘরের বাবাজিরা, ও যুবক বাবারা, পর্দারিশিনী মা বোনেরা, চোখের পানিগুলো ছেড়ে দেন। নবীজি জাহান্নামের গেটের কাছে গেলেন। যাওয়ার পরে জাহান্নামের গেটের দারওয়ান হলো মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা নবীজিকে দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই জায়গায় আসছেন গো নবী? বলতেছে, মালিক ফেরেশতারে গেটটা খুইলা দে, আমি নবী দেখব আমার উম্মতের কি অবস্থা। এবার যখন গেটটা খুললো, খোলার পরে দেখতেছে পুরুষের কাতারটা সামনে পড়ছে। নবীজি তাকায়া দেখতেছে একজন পুরুষের পেটটা অনেক বড়, বড় একটা জাবারের মতো, বড় একটা ডুলের মতো পেটটা বড় হয়ে আছে। নবীজি দেখতেছে পেটের ভিতরে শুধু সাপ বিচ্ছু এটার ভিতরে দংশন করতেছে। নবীজি দেখতেছে মানুষটা চিৎকার করতেছে বাঁচার জন্য, কিন্তু বাঁচানোর মতো কেউ নাই। এই চিৎকার দেয় আর জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল দ্বারা তাকে পিটায়, কত যে আঘাত করে। চিৎকারের ভিতরে আমার নবীজির চোখ মোবারক দিয়া পানি মোবারক বের হইতে আরম্ভ করলো। ডাক দিয়ে বলে, জিবরাইল এই মানুষটা তো আমার উম্মতের দলভুক্ত একজন মানুষ। এ জিবরাইল এই অবস্থাটা কেন রে তুমি বলো। জিবরাইল ডাক দিয়ে বলছে, নবী গো, ও মায়ার নবী, এই মানুষটা দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো, সুদের
টাকা লাগাইতো, সুদের কারবারি করত, সুদের লেখা লিখত, সুদের সাক্ষী হইতো, এই জাতীয় মানুষের পেট এমন অবস্থা, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করি, খোশগড়ের জমিনে, মুরাদনগরের জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, কুমিল্লার জমিনে, সারা বাংলাদেশের জমিনে এই জাতীয় মানুষ নাই রে। দুই হাত দিলে কোন আর জোরে কোন আছে না? এটার ব্যবসা বড় করা। কষ্ট লাগে কেউ সুদের কারবারটা বড় না? পাপ মারাত্মক সুদ। আরে বাবা, নবীজি কইছে দরকার লাগলে মাটি খা, তো এইটা খাইছ না। এটা যে কত বড় খারাপ। সুদ হালাল না হারাম? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা করা হালাল আর সুদের ব্যবসা করা